নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টু মিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি মিতালি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় কিন্তু অনেক বেজে গেছে। তো সকালের কাজকর্ম কি বলো তো, শুরু করলেও কিছুটা হয়েছে, কিছুটা রয়েছে। তারপরে কিন্তু দাঁতটা ব্রাশ করতে ভুলে গেছি। জামা কাপড় ছাড়ার সময় প্রতিদিনই দাঁতটা ব্রাশ করি, আজকে না ভুলেই গেছি। আর দুষ্টুর বাবাকে সকালে একটু ভাত করে দিয়েছিলাম, প্রায় বেশ কয়েকদিন বাদেই সকালে আজকে একটু ভাত করলাম, কারণ কদিন ধরে সকালে না একদমই উঠতে পারছিলাম না, সেই কারণে ওকে সকালে কিছুই করে দিতে পারছিলাম না। উঠতে উঠতে বেজে যেত প্রায় 6টা বাজতে 15 মিনিট বাকি, বা কোনো দিন 6টাও হয়ে যেত। কিছুই করে দিতে পারতাম না, চা মুড়ি বা কখনো চা রুটি খেয়ে যেত। তো আজ সকাল সকাল একটু উঠতে পেরেছিলাম, একটু কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, সেটাই আর কি খেয়ে বেরিয়ে গেল। তারপর ভাবলাম যে না, সকালে তো ব্রাশটা করা হয়নি, ব্রাশটা করে মুখ হাত পাটা ধুয়ে নিই। তারপরে দুষ্টু ওর বাবা রেখে দিয়ে গেছে, সেই জন্য দুষ্টুও উঠে পড়েছে। উঠে দেখো কত কিছু নিয়ে খেলতে বসে গেছে। যেটা নিয়ে খেলবে না সেটাও আজকে ক্যারামটা বার করে নিয়ে বসেছে। আগে আবার জিজ্ঞেস করেছে আমাকে, ও মা, আমি ক্যারামটা নিয়ে খেলবো? আমি বললাম ঠিক আছে খেল, না হলে কি বলো তো, আমাকে কাজ করতে দেবে না। সেই জন্য ও যেটাই চাইছে সেটাই দিয়েই ও বসে খেলছে। আর আমি ভাবলাম যে না, বিছানাটা তুলে তারপরে বিছানার কভারটা আজকে চেঞ্জ করি। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 4-5 দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ হয় না। তো চেঞ্জ করে নিচ্ছি। আর ওদিকে দুষ্টুকেও আবার টিভি চালিয়ে দিয়েছি, কারণ খেলা করতে করতে আবার একটু টিভির দিকেও মন দিলে আমাকে একটু কম জ্বালাতন করবে। তো দেখো চাদরটা পেতে নিচ্ছি, আর ওদিকে দেখো ও জানালায় উঠে বসে রয়েছে। তো চলো ঘরের কাজ করতে থাকি, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তার মধ্যে চলে গেছে কারেন্ট, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো আর ঘরে অন্ধকার কি করব বলো, তো ঘরটা কোনো রকম মুছে নিয়ে তারপরে বারান্দাটা মুছে নিচ্ছি। আর দুষ্টু ওদিকে জানালায় বসে খেলছে। আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। তো রোদ উঠলে পরে না সত্যি খুব ভালো লাগে, কাজ করার একটা এনার্জি শরীরে আলাদা রকমই থাকে, তাই না? তো সেই কারণেই যত রোদ উঠবে, গরম হোক তাতেও অসুবিধা নেই, কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। আরও একটা কি কথা জানো তো, সংসারটা যেহেতু আমার, সেই কারণে সংসারের কাজগুলোও আমি খুব ভালোবেসে করি। আর ভালোবেসে করি বলেই সংসার থেকে কখনো বেরিয়ে যেতে ইচ্ছে করে না। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তবুও যেন এই সংসারটা আমার নিজের। একটা দিনের জন্য যদি কোথাও যাই, তবুও যেন মনে হয় যেন কখন আমার এই ঘরটাতে ফিরে আসব, আমি এই ঘরটায় কতক্ষণে আমি ঢুকবো, মনটা আকুপাকু করতে থাকে। আরও একটা সত্যি কথা কি জানো তো, সেটা হলো স্বামীর ইনকাম যেমনই থাকুক না কেন, সেটা কম থাকুক কি বেশি থাকুক, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে স্ত্রী তার স্বামীর পাশে সবসময় থাকবে। কখনো শুনিনি যে কোনো স্ত্রী স্বামীর অভাবে বা স্বামীর সংসারে অভাব রয়েছে বলে সে সংসার থেকে বেরিয়ে গেছে। কারণ আজ অভাব থাকতে পারে, দুদিন পরে সেটা নাও থাকতে পারে, তাই না? তাই অভাব অনটন যাই থাকুক না কেন, তবুও সেটা স্বামীর সংসার, আমার নিজের সংসার, যেই সংসারের প্রায় প্রত্যেকটা জিনিসেই আমার হাত আছে। বেশি না থাকুক, অল্প হলেও আমার হাত আছে। কোনো একটা জিনিস করার পেছনেও হয়তো আমার একটু হলেও হাত আছে। সেই জন্য এই সংসার থেকে বেরিয়ে যাওয়ার কথা আমি সত্যিই কল্পনাতে ভাবতে পারি না। হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে
ঝগড়া ঝামেলা কোন সংসারে না হয়, প্রত্যেকটা সংসারেই হয়। তাই বলে কি স্বামীর সংসার থেকে বেরিয়ে যেতে আছে? সেটা কখনোই নয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে দেখো এই জায়গাটায় না ঝুল পড়েছে, খালি এই কোণাটার মধ্যেই পড়ে। কারণ এই কোণাটা দিয়ে কদিন ধরেই দেখছি সেই মোটা মোটা কালো পিঁপড়েগুলো ওঠানামা করছে। আর যেহেতু টিনের চাল রয়েছে, নোংরা পড়ে, তো পিঁপড়েগুলো ওঠানামা করে দেখে কী বলো তো, নোংরা পড়ে আর জায়গাটা আরও বেশি নোংরা হয়। তো ওই জায়গাটা একটু মানে ঝাঁটাটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তারপর সকালে যে মানে ভাত করেছি, ফ্যান পড়েছিল গ্যাসের ওপরে, তো ঝিকগুলো নামিয়ে নিলাম আর গ্যাসটা মুছে নিচ্ছি। আর বাইরে পড়ছে এখন বৃষ্টি, তার কারণ হচ্ছে ভয়েসটা ওভার মানে ভয়েস ওভার দিচ্ছে, আর বাইরে না বৃষ্টি পড়ছে। জানি না তোমরা গুরুম গুরুম শব্দ শুনতে পাচ্ছ কি না আকাশের। তো কি করব বলো, এই টাইমটায় বৃষ্টি শুরু হয়ে যাবে মানে বুঝতে পারিনি। কিছুক্ষণ আগেও না কি সুন্দর রোদ ছিল, এখন আবার বৃষ্টিটা নেমে গেল। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটা মুছে কয়েকটা বাসন রয়েছে সেগুলো মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব দুষ্টুর স্কুলে। দুষ্টুর দিদিমণি আবার গতকাল বলে দিয়েছিল এই দুটো দিন যেন স্কুলে নিয়ে যায়, মানে মঙ্গলবার আর বুধবার যেন স্কুলে নিয়ে যায়, কারণ বৃহস্পতিবার দিন আবার 15ই আগস্ট ওদের আবার স্কুল ছুটি থাকবে। কিন্তু স্কুল ছুটি থাকলে কী হবে, দুষ্টু স্কুলে তো যাবেই। আর স্কুলে যাওয়ার কারণ হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো প্রাইমারি স্কুলে পতাকা উত্তোলন হবে আর ওখানেই ও অংশ নেবে। এটা গতবারও হয়েছে, তার আগের বারও হয়েছে। ও স্কুলে গিয়ে বেশ আনন্দ পায়, মজা পায়, পতাকা তুলবে, সত্যি খুব মজা পায়। তোমরা যারা গত বছরের ব্লগটা আগের চ্যানেলে দেখেছো তারা নিশ্চয়ই মনে করতে পারছো। তো এদিকে দেখো আবার সকালবেলায় কয়েকটা লেবু রেখে নিলাম। আর এখানে 50 টাকার লেবু রেখেছি হচ্ছে 8 পিস। তো দাদুটাকে বললাম যে দাদু আরেকটা দাও। বলছে না রে মা, আমার তো এটা গাছের কেনা নয়, আমারও তো কিনে আনা। তো আমি যদি তোকে আরেকটা দিই তাহলে আমার একদম লাভ হবে না। তো যাই হোক, জোড়াজুড়ি করিনি। 50 টাকায় 8 পিস লেবু। এটা হয়তো ট্রেনেও বিক্রি করে ফেরিওয়ালারা, ফলওয়ালারা যে ট্রেনে হকারি করে না, ওরাও বিক্রি করে। তো সেই জন্য আর জোড়াজুড়ি করলাম না দাদুকে। তারপর দেখো একটু কাছাকাছি রয়েছে, কাছাকাছিটা করব। তো এর মাঝখানে আবার দুষ্টুকে স্কুলে রেখে এসেছি, কারণ প্রায় 9টার ওপরে বেজে গেছে। ওকে স্কুলে রেখে আসলাম, এসে তারপরে আর কি কাছাকাছিটা করে মেলে দিয়ে আসবো। তোমরা যেসব বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা যদি দেখে থাকো তাহলে লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা না এখন লাইক করতেই চাও না। ভিডিও যেমনই দেখো না কেন, কম দেখো আর বেশি দেখো, সবাই তো হয়তো আর পুরো ভিডিওটা দেখো না। যদি এই পর্যন্তও দেখে থাকো যে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে না অনেকটা উৎসাহ দেয়। আর রিসেন্ট কয়েকটা ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না, সেই জন্য মনটাও খুব একটা ভালো নেই। জানি না এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি কিভাবে তোমাদের সামনে আমি ব্লগগুলো শেয়ার করব, সত্যি আমি জানি না। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচেছি, মেলে দিয়ে এসে তারপরে সকালে কিছু খাবো, সেটা বানিয়ে নেব। তো দেখো, সকালে ভাত করলেও কিন্তু ভাতটা খাইনি, একটু ডিম টোস্ট করে নিলাম। আর ডিম টোস্টটা খেতে না আমার সত্যি খুব ভালো লাগে, আর আমার দুষ্টুও খুব ভালোবাসে খেতে। আজকে একটু লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা না দিলে না ভাল লাগে না। তো দুষ্টুকে একটু বেছে বেছে খাওয়াবো। আর ওকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আসার পরেই আর কি ডিম টোস্টটা করে নিচ্ছি, গরম গরম খেতেও বেশ ভালো লাগে। তারপরে দেখো ফ্রিজ থেকে কি বার করছি বলো তো, মাছ বার করছি। সকালে রেখেছিলাম একটু মাছ, ছোট মাছ, অনেকে এটার নাম বৈরাগী মাছ বলে, তো আমিও বৈরাগী মাছ বলি। তো ওখানে 20 টাকার 200 গ্রাম মাছ রেখেছি। আর আজ দুষ্টুর বাবা কি বলো তো, সকালেই বলে গেছে যে বাড়ি আসবে না, তো সেই কারণে বড় মাছ রাখলাম না। এই ছোটো মাছ আমারও খুব ভালো লাগে খেতে। তো দেখো মাছটা খুব সুন্দর, কিন্তু কালারটা একটু অন্যরকম, কারণ রং দেওয়া নেই, রং ছাড়া। তো রং দিলে না দেখতে বেশ ভালো লাগে, কিন্তু রং দেওয়া মাছ তো খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না।
আর দেখতে ভালো হলে যে সেটা খেতেও ভালো লাগবে সেটাও কোনো কথা নয়। আমার দিদা বলতো মাখন ফল না মাখান ফল কী যেন একটা ফল আছে যেটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা পুরো কালো। আমার ভাইকে বলতো, মানে ভাই যখন রেগে যেত বা দিদা যখন ভাইয়ের ওপর বিরক্ত হতো তখন বলতো মাখান ফল একটা, মানে রেগে গেলে এটা বলতো। তখন তো বুঝতাম না যে ফলটা ওপরে দেখতে সুন্দর আর ভেতরটা কালো। ঠিক সেরকমই যদি কালার দেওয়া হয় সেটা যে খেতে ভালো হবে সেটা কোনো কথা নয়, যেটা দেখতে খারাপ সেটাও কিন্তু খেতে খুব ভালো, তাই না? তো দেখো মাছটা একটু কেটে ধুয়ে নিলাম। মাছটা করব হচ্ছে আজকে চচ্চড়ি, আর সেই জন্য সকালে সবজিওয়ালা দাদার কাছ থেকে বেগুনও রেখেছিলাম। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর দেখো এখানে আলু বেগুন কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দেখো এখানে একটা টমেটো দিলাম, নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। ব্যাস এই হচ্ছে আজকের আমার এই তরকারির মশলা, আর কোনো মশলা আমি এখানে দেব না। তো ভালো করে দেখো মেখে নিচ্ছি, মেখে একটু হালকা করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। আর দেখো মাছটা দিয়ে দেওয়ার পর আর কি একটু ধনেপাতাও দিয়ে আর কি নামিয়ে নেব। আর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আরও একটা কি জানো তো, আজকে এই মাছ খেয়ে কি অবস্থা, আমার গলায় ফুটেছিল কাটা। মানে এই মাছেও যে গলায় কাটা ফোটে সত্যি অবাক হয়ে গেছি, কারণ এত মাছ খাই তো সেইখান থেকে গলায় কাটা কখনো ফোটেনি, মনে পড়ে না যে গলায় কখনো কাটা ফুটেছিল। তো এই মাছটা খেয়ে গলায় কাটা ফুটে মানে ভুগেছি। মাছ খেয়েছি সেদিনও ভুগেছি, আজ ভয়েসটা ওভার দিচ্ছি আজও ভুগছি, কারণ আজও পর্যন্ত একটু একটু মনে হচ্ছে গলায় রয়েছে। তো মুড়ি খেয়েছিলাম, ভাত মুঠো করে যে গিলে খেতে হয় সেটাও খেয়েছি, তাও মানে কাঁটাটা সরছে না। তো যাই হোক দেখি কবে সরে। আর এদিকে দেখো একটু লেবু কেটে নিলাম, দুষ্টুকেও একটু রস করে খাওয়ালাম আর আমিও একটা কেটে নিয়ে লেবুটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক চলো ব্লগটার বেশি বড় করছি না। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো আর এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই, টাটা।